আজকে কেউ কিন্তু ব্লাউজ ছাড়া কেউ থাকে না। এটা কার কার উদ্যোগ, কার সফলতা? এটা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা। আল্লাহ তুমি ধৈর্য দাও, আল্লাহ তুমি ধৈর্য দাও, আল্লাহ তুমি শক্তি দাও, আল্লাহ শক্তি দাও। কি বলবো, এই ভিডিওটা দেখার পরে আমি হাসতে হাসতে মানে কি বলবো, আমি মুখ বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার আগে বাংলাদেশিদের হাতে কোনো মোবাইল ফোন ছিল না। তার আগে কাদের সাহেব বলেছিলেন, ওবায়দুল কাদের সাহেব, তিনি বলেছিলেন যে বাংলাদেশের 16 কোটি মানুষ 14 কোটি মোবাইল ফোন কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। অবশ্যই এটা তাদের শুধু আজকে না, এটা অনেক আগে থেকে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলে আসছে। ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যাবতীয় সোশ্যাল মিডিয়া বলতে যা আছে, ইন্টারনেট জগতে যা আছে সব কিছু এই আওয়ামী লীগ সরকারের অবদান। অবশ্য বাস্তব চিত্রে আমরা যদি দেখতে যাই তাহলে কি দেখতে পাই? শূন্য, একটা গোল শূন্য, এদের কোনো কোনো অবদান নাই। এই মহিলা যে কতটা পাগল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, কারণ একজন ভালো মানে যার ভিতরে একটু সেন্স আছে সেই রকম একজন মানুষ কোনোদিনও এসব কথা বলতে পারে না। যে আগে মানুষ ব্লাউজ ইউজ করতে পারতো না, শেখ হাসিনার কারণে মানুষ এখন ব্লাউজ ইউজ করতে পারে। তার মানে কি, শেখ হাসিনা যখন বাংলাদেশে ক্ষমতায় ছিল না তখন মানুষ খুব গরিব ছিল, মানে এত গরিব ছিল যে মহিলারা ব্লাউজ পরতে পারে না। হোয়াটস ননসেন্স ইজ দিস? কি কি কিভাবে একজন মহিলা এইরকম কথা বলতে পারে? মানে তার ভিতরে কোনো সেন্স আছে কি? মানে কোনো জ্ঞান বুদ্ধি আছে এইসব মহিলাদের মাথায়? শেখ হাসিনা কয়েকদিন হলো শেখ হাসিনা ক্ষমতা আসছে, 2008 সালে ক্ষমতা আসছে, 96 সালে প্রথমবার ক্ষমতা আসছে শেখ হাসিনা। তার আগে কি মানুষ ব্লাউজ পরে নাই? আপনি দালালি করবেন করেন, কিন্তু দালালি করার একটা মাত্রা আছে, একটা লিমিট আছে। মানে এমনভাবে দালালি করেন না যাতে মানুষ না মনে করে যে আপনি কয়েকদিন আগে পাগলাগারদ থেকে বের হয়েছেন। দালালি করেন, অবশ্যই করবেন। আপনি আওয়ামী লীগ করেন, দালালি করবেন না এটা কোনো কথা হইলো? আপনি দালালি করেন, কিন্তু করেন একটা লিমিট রেখে করেন। উবায়দুল কাদেরের মতো একটু দাবি এরকম কথাবার্তা বললে মানুষ একটু বিশ্বাস করতো, কিন্তু এইটা তো মানুষ বিশ্বাস করবে না, খাবে না মানুষ। অবশ্য আমাদের দেশে পাগলের সংখ্যা দিন দিন অনেক বৃদ্ধি পাইতেছে। তো সব পাগলের গুড়া গড়া আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ থেকে এইসব পাগলের উৎপত্তি স্থল। এটা কিভাবে এই মহিলাটা এরকম কথা বলতে পারলো যে আগেকার মানুষের কোনো ব্লাউজ ছিল না, শেখ হাসিনা আসার পরে মহিলারা ব্লাউজ পরার সুযোগ পেয়েছে? তার মানে কি বাংলাদেশ এত গরিব ছিল যে ব্লাউজ ছিল না? আরে কোটি কোটি ডলার প্রত্যেক মাসে বাংলাদেশে পাঠায় এই প্রবাসীরা। আমি আর বিশেষ কিছু বলতে পারলাম না এই মহিলারা নিয়ে, কারণ এই মহিলার মানে মুখের ভাষা নাই যে কী দিয়ে আমি এই মহিলার সম্পর্কে আলোচনা করব। তবে আপনাদেরকে আমি একটা কথা বলতে পারি যে আপনারা ভোট দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন যে এই সব মহিলারা যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের দায়িত্ব হাতে নেয়, মন্ত্রী হয়, সংসদ ভবনে গিয়ে তারা বিগত 10 বছর যাবৎ যে গান বাজনা নাটক করছে, এর চাইতে ভালো কিছু এরা করতে পারবে না, বরং আরও খারাপ দিকে নিয়ে যাবে বাংলাদেশ। এই সব মহিলাদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকুন, কারণ এরা যদি সরকারে আসে এবং বাংলাদেশের মন্ত্রী হয় তাহলে চিন্তা করেন যে এখন যে পরিস্থিতি, মাথা যে খারাপ, আর মন্ত্রী হওয়ার পরে এদের মাথা কীরকম খারাপ হতে পারে। মনে আসেনি স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরের কথা? কি বলেছিলেন যে জামাত বিএনপির লোক ওই বিল্ডিং ধরে ঝাঁকি দেওয়ার কারণে বিল্ডিং ভেঙে চুরে পড়ে যায়, প্রায় 1300 লোক মারা গেছিল। তো এই সব মহিলারা ক্ষমতা আসলে বাংলাদেশে যে ঢাকা শহরের পাশে যে নদী আছে, এই নদীতে যখন জোয়ার আসবো, ঠিক আছে, তখন বলবো কি জামাত বিএনপির লোক পেশাব করে জোয়ার বানাই দিচ্ছে, মানে পানি বাড়াই দিছে। এইসব মহিলাদেরকে ভোট দেওয়া দূরে থাকেন, সত্যের পথে ভোট দেন। 30 তারিখে গণতন্ত্রের পক্ষে ভোট দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।